আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি বাংলা টিপসের তৃতীয় ভিডিওটি হতে যাচ্ছে গ্রাফিক ডিজাইনের উপর ফটোশপের তৃতীয় পার্ট আজকে আমরা শুরু করতে যাচ্ছি। যারা বেসিক থেকে গ্রাফিক ডিজাইন শিখতে চান তারা আমার পার্ট 1 এবং পার্ট 2 দেখে আসতে পারেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। তাহলে আজকে আমরা ফটোশপের তৃতীয় পার্ট শুরু করতে যাচ্ছি। তৃতীয় পার্ট শুরু করার জন্য আমরা প্রথমে ফটোশপটি ওপেন করে নিই। ওপেন করার পর আমরা প্রথমে সরাসরি চলে যাচ্ছি পেজে। তারপর এখান থেকে আমরা একটা ডকুমেন্ট নিয়ে আসি। ডকুমেন্ট নিয়ে আসার জন্য ফাইলে যাব, ফাইলে গিয়ে এই নিতে যাব। নিতে গিয়ে নতুন একটা ডকুমেন্ট ওপেন করবো। আমরা ওইপে গেলাম, ওইপে রেখে রাখবো। আমরা এটা সাইজ নিলাম, সাইজ নিয়ে এখানে পিক দিয়ে রাখবো। আর্টবোর্ডটা বন্ধ করে দিব। কালারটা রাখবো যে RGB, আর রেজুলেশন বাড়াতে থাকবে। তারপরে আমি ক্রিয়েট দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে আমরা নতুন একটা ডকুমেন্ট ওপেন হয়েছে। আজকে আমরা যে দুইটা টুলসে কাজ শিখবো, একটা হচ্ছে লেসি টুলস। লেসি টুলস একটা অপশন আছে, লেসি টুলস আছে, পলিগন লেসি টুলস আছে, ম্যাগনেটিক লেসি টুলস আছে। তারপর আমরা শিখবো যে ক্রপ টুল। ক্রপ টুলের মধ্যে অনেকগুলো পার্সপেক্টিভ ক্রপ টুল, এইগুলো কাজ আজকে শিখবো। তাহলে এইগুলো কাজ শেখার জন্য আমাদের প্রথমে পিক্সেল নিয়ে আসতে হবে। তারপরে আমরা ফটোশপে মিনিমাইজ করলাম, করার পর আমরা এখানে আইকনগুলো শো করব। শো করার পর আমরা একটা পিক্সেল নিয়ে আসবো পিসি থেকে। ফোল্ডারে যাচ্ছি, তারপরে সোর্স ফাইলে যাব। আজকে আমরা একটা পিক্সেল নিয়ে আসি। আমরা এই ফুলের ছবিটা নিয়ে আসি, ধরে মাউসে ধরে রেখে ফটোশপের ভিতরে ঢুকালাম। ঢুকে এখানে এনে ছেড়ে দিলাম। দেখছেন ডকুমেন্ট লেয়ারে এনে কপি লেখা উঠবে, তারপর আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমরা এখান থেকে আজকে যে টুলসগুলো কাজ শিখবো, প্রথমে শিখবো যে আপনার লেসো টুলস। লেসো টুলসের কাজকে আপনি হ্যান্ডরাইটিং এর মতন আপনি এখান থেকে কাজ করতে পারেন। যেমন আমি এটাকে দেখলাম, তারপরে আপনি এখানে রেখে একটা, আপনি এখানে ধরে রেখে আপনি এটাকে ছেড়ে দিলে চলে যাবে, চলে যাবে না। ধরেন এখানে ছেড়ে দিলে এটা হবে না, যেহেতু অপশন আছে। আমি এখানে ধরবো, ধরে রেখে এখানে হ্যান্ডরাইটিং এর মতো ঘোরাবো। ঘোরাতে পারেন, করতে পারেন। আপনি যতটুকু দরকার ততটুকু সেট করতে পারেন। জাস্ট উদাহরণ দিতেছি, আমারটা সুন্দর হচ্ছে না। আপনি যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে এখানে যেখান থেকে শুরু হচ্ছে এখানে এনে ছেড়ে দিন, বাস সিলেক্ট হয়ে যাবে। আপনি যদি চান এখানে যে আমি তো এখানে কোনো দিকে কমে গেছে, কোনো দিকে বেড়ে গেছে, কোনো দিকে ভিতরে চলে গেছে, তাহলে আপনি কী করবেন ওই অবস্থায়? আপনি এখানে দেখেন, আপনি যদি এই সিলেকশনের সাথে যদি কোনো কিছু অ্যাড করতে চান তাহলে আপনি অ্যাডে যাবেন। আপনি দেখেন যে বাইরে চলে গেছে, আপনি সিলেকশনের বাইরে চলে গেছে, তাহলে আপনি কমাতে চান তাহলে আপনি এই দেখেন এখানে যাবেন, এই অপশানে যাবেন। এটা সাবজেক্ট ফ্রম সিলেকশন, এটা হচ্ছে অ্যাড সিলেকশন, অ্যাড টু সিলেকশন। তাহলে আপনি সাবজেক্ট টু সিলেকশনে যাবেন। তারপর গিয়ে দেখেন একটা মাইনাস চিহ্ন হচ্ছে না, গিয়ে যতটুকু দরকার ততটুকু এনে এখানে ছেড়ে দিন। যদি মাইনাস হয়ে গেছে এই জিনিসটা দিন, তারপর ছেড়ে দিন, সে মাইনাস হয়ে গেছে। তারপরে আপনি আরও সুন্দর করতে পারেন, মাইনাস করে দিতে পারেন। তারপরে এতটুকু সুন্দর এনে যতবার দরকার ততবার নিতে পারেন, সমস্যা নেই। তাহলে আমি এতটুকু মাইনাস করে দিব, মাইনাস হয়ে গেছে। এইভাবে আপনি মাইনাস করতে পারেন। আপনি যদি অ্যাড করতে চান ধরো অ্যাডে যাবেন, অ্যাডে গিয়ে আপনি কতটুকু অ্যাড করতে চান, এতটুকু অ্যাড হয়েছে দেখছেন। আপনি যদি চান, এটা হচ্ছে যে আপনার দুইটা মিলানোর ফলে যতটুকু জায়গা থাকবে ততটুকু কি জায়গা থেকে বাকিটা ডিলিট হবে। ধরেন আপনি দুইটা মিলন করছে, এতটুকু এতটুকু এতটুকুই থাকবে যতটুকু দুইটা মিলানোর ফলে, অর্থাৎ এতটুকু বুঝছেন, বাকিটা ডিলিট হয়েছে। আপনি যদি আবার অ্যাড করতে চান এই অ্যাডে যাবেন, করতে চান এতটুকু হয়ে যাবে, সমস্যা নয়। হলো এটার কাজ। তারপর আপনি সিলেকশনটা যে উঠে দিতে চান তাহলে কন্ট্রোল রিচাপন, তাহলে সিলেকশনটা উঠে যাবে। তারপর আসি যে এখানে এইগুলোর অপশন আছে, এখানে এটি গেলাম।
তারপরে এটা রাখলাম, রাখার পর এখানে দেখেন আরো অপশন আছে, এটা হচ্ছে পলিগোনাল লেসো টুলস। তার এটাই অপশনে রাখবেন, রেখে আপনি হেডার মানে এখানেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আমি কন্ট্রোল জেডে যাই, একটু বড় করে নিই পিকচারটা, সেটা একটু বড় করে নিই। কাজ করার আগে পিকচারটা একটু বড় করে নেবেন। বড় করার জন্য অল্টার বাটন ক্লিক করে মাউসের মাঝখানে যে এটা আছে স্ক্রল বাটন, এটাকে ছোট বড় করবেন, দেখবেন যে বা বড় করবেন ছোট হবে। আর আপনি ছোট বড় করার জন্য এই যে অপশনটা আছে সার্চ মতন, আপনি এটা এত ছোট করতে পারেন, বড় করতে পারছেন। আর আমরা একটা জিনিস মনে রাখি, এখান থেকে আমাদের ফটোশপের যেগুলো ছবি দেখতে যাই সবগুলো কি পিক্সেলের সমন্বয়ে গঠিত, অর্থাৎ ছোট ছোট রঙের বিন্দু দিয়ে কি আমাদের পিকচারটা তৈরি, বুঝছেন? বুঝছেন, যত বড় করবেন তত কি সবগুলো কি কালার হচ্ছে, সবগুলো কালার মিলে পিকচারটা আপনি অন্যদিকে যাই দেখেন, যত বড় করবেন তত দেখছেন কালারের সমন্বয়ে কি পিকচারগুলো তৈরি। আপনি এই অপশনে রেখে আপনি মাউসে এইখানে এদিকে নিয়ে যাবেন, এদিকে নিয়ে যাবেন, ছোট হবে বড় হবে, ছোট হবে বড় হবে। একটু বড় করে নিন। তারপর আপনি এটা কিভাবে লাগাবেন, আপনি স্পেস বাটনে চাপ দেন, দেখবেন হাতের মতো একটা চিহ্ন আসতেছে, বা এই হাত এখানে আছে, আপনি তাড়াচাড়া করতে পারেন হাত অপশন অনেক দূর চলে গেছে। আর এই দিকে টান দেবেন, দেখবেন অনেক দূর চলে গেছে। তাই আপনারা এই অপশনে রেখে কাজ করবেন, আপনাদের জন্য ভালো হবে, কারণ আমাদের করতে করতে তো অভ্যাস হয়ে গেছে সেই জন্য। তাহলে আমরা এটাতে যাব, তাহলে পলিগনাল লেসো টুলসে যাব। তারপর আপনি এখানটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি যতটুকু সেট করে দেখায়, এটা খুব ভালো, পলিগনাল লেসো টুল দিয়ে কাজ করতে খুব ভালো। আপনি যতটুকু ইচ্ছা ততটুকু নিতে পারবেন, সমস্যা নাই। আর একটু একটু শেপ ইয়ে করতে পারবেন, পেন টুলের মতন, পেন টুলের মতন না, সেম পেন টুলের মতন, কিন্তু পেন টুলের কাজ আরো সুন্দর। আমি এটা পুরোটা সেট করতে দেখাচ্ছি, আপনারা দেখেন কিভাবে সেট করি। আমি তো ততটা সুন্দর করে সেট করতে পারতেছি না, কারণ আপনাদেরকে স্পিডে দেখাচ্ছি সেই জন্য। দেখেন, তারপরে আমি সেট করতেছি স্পিডে, আপনার সুন্দর করে সেট করুন যতটুকু দরকার ছবির আপনার। তারপর এখানে দিলাম, এখানে দিলাম, যতটুকু দরকার এতটুকু সেট করবেন। সেট দিলাম, তারপর দিলাম, সেট করতেছি জাস্ট স্পিডে, ততটা সুন্দর হবে না, আর হচ্ছে চেষ্টা করতেছি সুন্দর করার জন্য। ব্রেকে যেতে চাইলে আপনি কন্ট্রোল জেটে চাপবেন, ব্রেকে চলে যাবেন, বা স্পেস বাটনে চাপবেন, ব্রেক স্পেসে চাপবেন, ব্রেকে যাবেন। তো ভুল হয়ে গেছে, ব্রেকে যাবেন, ব্রেক স্পেসে ধরেন এখানে একটু হয় না, তাহলে ব্রেক স্পেসে চাপবেন, আগের জায়গায় চলে যাবেন, এখানে সিলেকশন হয়ে গেল। আপনি যদি এখানে ফেদার দিতে চান, ফেদার দিতে পারেন, ফেদার 5 দিতে পারেন। এখানে কি হবে, স্মুথ হবে। তারপর আপনি আপনি যতটুকু আপনি এখানে এন্টার বাটন ক্লিক করেন, এন্টার বাটন ক্লিক করে মানে এখান থেকে আপনি যদি এটা যে নিয়ে যেতে চান অন্য টুলসে,
আমি নিয়ে গেলাম এখানে, আমি ছেড়ে দিলাম, বুঝছেন? এটা চলে আসলো। এইভাবে আপনি সিলেকশন করে কি এই জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারেন। তারপরে এটাকে আমি এই সিলেকশন ভেবে উঠে ফেলাম। তারপরে আপনি যদি কোনো দিতে যে ছোট বড় হয়ে যায়, ছোট বড় হয়ে যায় বা বেড়ে গেছে কমেছে, এই অপশনগুলো কাজে লাগাতে পারেন। এই অপশনগুলো কাজে লাগিয়ে আগের মতো আপনি কাজ করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। তারপরে আসি যে এটা আমি ওটা দিলাম কন্ট্রোল ডি দ্বারা। তারপরে আমি আরেকটা ছবি নিয়ে আসি, আরেকটা পিছনে আসি, এটা কলাটা নিয়ে আসি। কলাটা নিয়ে এসে আমি এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখি আমি একটা কাজ শিখাবো। এটার মধ্যে আরেকটা আছে ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেটিকের কাজ তো বুঝতে পারছেন যে চুম্বকের মধ্যে লেগে থাকবে। তারপর ম্যাগনেটিক দিলাম আমি, এখানে টিক দিলাম। ক্লিকের উপর আপনি শুধু এই যতটুকু কলাটা আছে ততটুকু পাশে দিয়ে শুধু নিয়ে যান, দেখবেন চুম্বকের মতো লেগে যাবে। আপনি দূরত্বে নিয়ে গেলে চুম্বকের মতো নিয়ে যাবে, বুঝছেন? ওয়াও, কাজ করবে চুম্বকের মতন। কিন্তু কালারের উপর ডিপেন্ড করে এটা হবে। এক কালার যদি থাকে আমি ব্যাকগ্রাউন্ড, তাহলে কি এগুলো দিয়ে হতে হবে, শুধু মাউস নিয়ে যাবে, বুঝছেন? কাজ হচ্ছে ম্যাগনেটিক। সিলেক্ট হয়ে গেছে। তারপর আপনি যদি এই মুভ টুলে রাখেন, মুভ টুলে রেখে আপনি এটাকে আরেকটা মানে আরেকটা এতে নিয়ে দিতে, ট্যাবে নিয়ে দিতে, চালিয়ে নিতে পারেন। এভাবে আপনি কাজগুলো করতে পারেন। আপনি যদি সিলেকশন ওটা দেন তাহলে কন্ট্রোল ডি চাপুন, কন্ট্রোল ডি, ডগের ডি। এভাবে আপনারা এই টুলসের কাজগুলো শিখতে পারেন। তারপরে আসি আমরা ক্রপ টুল। ক্রপ টুলের কাজ কি? আমরা ক্রপ টুল যদি এখানে ক্লিক করি, ক্রপ টুল দেখছেন? এখানে ক্রপ টুল, ক্রপ টুলে আপনার হচ্ছে যে মানে যতটুকু রাখবেন, সরি, আপনি যতটুকু ইচ্ছে ততটুকু রাখতে পারেন। আপনি ধরেন এখানে মাউস ধরে রেখে এখানে করতে পারেন, এদিকে কমে দিতে পারেন। আপনি ইচ্ছা করলে হাইড এবং উইথ দিতে পারেন। আপনি ধরেন এদিকে আছে হাইড এবং উইথ এবং হাইড, আপনি ধরেন 5 দেন বা 4 দেন, এদিকে দিলেন 5 বা 7 দিলেন। এভাবে যদি আপনি ক্লিক করেন তাহলে কি যতটুকু আমরা ক্রপ করছি ততটুকু আসবে। সেটা বুঝতেছেন? আমি এটাকে আর ছোট করলাম, বড় গেছে সেটা। আপনি যদি আরও যদি ক্রপ করতে চান তাহলে আপনি ক্রপ দেবেন। আমি এতটুকু দরকার, এতটুকু দরকার হলে আপনি আর কমাতে পারেন, বা এটা ফন্ট ইমেজে দিতে পারেন, সমস্যা নেই। এখান থেকে হাইড এবং উইডথ দিবেন। এটা নয় ভালো, আমি দিলাম 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি হাইড এবং উইডথ। তারপরে এখানে ক্লিক করলাম, দেখছেন ছোটো হয়ে গেছে। আপনি যদি বড় করতে চান তাহলে বড় করেন, বুঝছেন? আর পিকচারটা একদম নষ্ট হয়ে গেছে, কারণ হচ্ছে যে স্মার্ট অবজেক্টে নেই। সেই কারণে আমরা কাজ করার আগে স্মার্ট অবজেক্ট করে নিব, বুঝছেন? আমাদের পিকচারটা এখন যদি আপনি মুভ করে রাখবেন, মুভ করে রেখে এই হাত আছে, হাতটা নিয়ে এদিকে নিয়ে আসবেন, ঠিক আছে? টেনে নিয়ে আসবেন। আর একটু শুরু করতেছি। আমি যে একবার বড় করছিলাম সেই কারণে এই অবস্থা এটা। তাহলে আপনি কাজ করবেন, এই হাতটা রেখে এদিকে নিয়ে আসবেন, তারপরে আর ছোট করেন, গুড, এতটুকু করতে হবে। এখন আমি ক্রপে যাবো, আবার ক্রপে গিয়ে ইঞ্চিতে রাখলাম, ইঞ্চিতে রেখে তুলে নিলাম, ক্রপে দিলাম, গিয়ে এখানে 4 ইঞ্চি বা 2 ইঞ্চি দিলাম। তারপর আপনি এটা চাপেন, আর ছোট হয়েছে, আগের মতন হয়ে গেছে। কারণ হচ্ছে যে এটা পিকচারটা অনেক বড়, পিকচারটা অনেক বড়, সেই কারণে 2 আর 3 ইঞ্চি দিলে একবার ছোট হয়ে যাচ্ছে, আর কালারটা রেজুলেশনটা কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। সেটা বুঝতে পারছেন? আপনি যতটুকু ইচ্ছে ততটুকু নিতে পারেন। আর শুধু ক্রপ টুলে রেখে যদি আপনি এখানে দিয়ে রাখেন যে অর্গানাইজ রোটেট, তাহলে আপনি যতটুকু ইচ্ছে ততটুকু নিতে পারেন, সমস্যা নেই। ওই সময় আপনার ধরা বাধা কিছু নেই। এখানে যতটুকু ইচ্ছে ততটুকু, এখানে অপশন আছে, আপনি অপশনগুলো দেখে নিতে হবে। তারপরে আপনি যদি এইভাবে রেখে কাজ করতেছেন রাখতে পারেন। আপনি যদি নিউ ক্রপ প্রেজেন্ট করেন তাহলে করতে পারেন, সমস্যা নেই। তারপর আসে যে আরেকটা এই ক্রপ টুলের এসে পার্সক্রিপটিভ
ক্রপ টুল, এটা খুবই প্রয়োজন যারা গ্রাফিক ডিজাইন শিখবেন, যারা এই ধরেন বিজনেস কার্ড কপি করবেন, তাহলে আপনার পার্সপেক্টিভ ক্রপের টুলসটা খুবই প্রয়োজন। এটার উদাহরণ আমি একটা দিচ্ছি। আমরা একটা ধরেন এটা কেটে দিলাম, নো সেভ করব না, এটা কেটে দিলাম। তারপরে দেখেন যে আমি এটা নিয়ে আসতেছি, এখান থেকে আমি ধরেন এটা নিয়ে আসলাম। ধরেন আমি এখানে একটা বিজনেস কার্ড আছে, বিজনেস কার্ডের কাজ করতেছে, মানে এটাকে দেখে দেখে আমি কপি করবো। যারা প্রথমে শিখবেন তাদের অবশ্যই কপি করতে হবে বিজনেস কার্ড, তা না হলে আপনারা পারবেন না। সেটা করার জন্য আপনি কি করবেন, কারণ আপনাদের এই অবস্থায় রেখে এটা কি করতে পারবেন না, মডিফাই করতে পারবেন না। অবশ্যই আপনাকে এটাকে সোজা করতে হবে। সোজা করার জন্য আপনি এটা দেন পার্সপেক্টিভ ক্রপ টুল যাবেন, তারপরে এখানে একটা ক্লিক করবেন, এই কর্নার একটা ক্লিক করবেন। আপনি যতটুকু সিলেক্ট করার দরকার সিলেক্ট করবেন, আপনার প্রয়োজন যতটুকু, আমার প্রয়োজন এতটুকু করার পরে আপনি এখানে ক্লিক করতে পারবেন বা ইন্টার বাটনে ক্লিক করতে পারবেন। এখানে ক্লিক করলাম, দেখেন ছবিটা একদম একটু কি হয়েছে, সোজা গেল। তারপর আপনার এটাকে ধরে নিয়ে মুভ টুল দিয়ে যেখানে ইচ্ছে সেখানে নিতে হবে। কারণ আমার একটা তালা আছে, তালাটা লক আছে, এখানে লকটা খুলে দিয়ে আপনি যেখানে ইচ্ছা ওই টাইপে নিয়ে দিতে পারেন। আশা করি বুঝতে পারছেন এইভাবে কি আপনারা কাজগুলো করতে পারেন। তারপরে আমি ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পরে কন্ট্রোল জেড। তারপর আপনার এইভাবে কাজগুলো করতে হবে। এগুলো হচ্ছে যে আপনি যারা কাজ করে তারা এগুলো হচ্ছে যে আপনি অ্যাডভান্স লেভেল, আমরা অ্যাডভান্স লেভেল এগুলো কাজ শিখাবো, দুইটা টুলসের কাজ। আজকে এতটুকুই।